আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখব তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি আমরা আজকে সমাধান করব। তোমাদের গত বছর ছিল যে ডিজিটাল প্রযুক্তি, এখন হচ্ছে তোমাদের তথ্য প্রযুক্তি। চলো দেখে নেই। প্রথম অধ্যায়, প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। একটি পিকচার দেওয়া আছে, পিকচারটি দেখে আমরা বুঝতে চাচ্ছি যে তথ্য প্রযুক্তি ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। তারপর এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে। এক, ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে চিহ্নিত করতে পারবো। কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবো এই অধ্যায়টি শেষে। পাঠ ১, ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে তোমাদের এই দুইটি গল্প দেওয়া আছে, তোমরা এই গল্পটি পড়ে নেবে ভালো করে। আমরা দেখে নিই তোমাদের যে দলগত কাজ। মনে করো তুমি ঠিক করেছ কোনো ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে। সারাদিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটা তালিকা তৈরি করো। চলো আমরা এই দলগত কাজ এটি আমরা দেখে নেই। এই দলগত কাজটি হবে তোমাদের, উত্তরটি হচ্ছে সমাধান। তথ্য প্রযুক্তি বর্তমান জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তথ্য প্রযুক্তি ছাড়া বর্তমানে কোনো কাজ করা সম্ভব নয়। আমাদের জীবনে প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের মূল রয়েছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি ছাড়া একদিনও কাটানো কথা ভাবা যায় না। নিচে তা প্রযুক্তি ব্যবহার না করে আমি সারাদিন যে কাজগুলো করতে পারবো না তার একটি তালিকা তৈরি করা হলো। ১, কম্পিউটার ব্যবহার। ২, টেলিভিশন দেখা। ৩, রেডিও শোনা। ৪, মোবাইল ফোন ব্যবহার। ৪, ৫, ইন্টারনেট ব্যবহার। ৬, ফ্যাক্স মেশিন ব্যবহার। ৭, ই-চিকিৎসা সেবা। ৮, ট্রেনের টিকিট কাটা। ৯, ব্যাংকের দৈনন্দিন লেনদেন। ১০, এটিএম বুথের ব্যবহার। ১১, ইমেইল আদান-প্রদান। ১২, ফেসবুক ব্যবহার। ১৩, ভর্তির খবর ও পরীক্ষার ফলাফল। ১৪, ই-বুক ব্যবহার। ১৫, অনলাইনে কেনাকাটা। ১৬, অনলাইনে পত্রিকা পড়া। সুতরাং বলা যায় যে সারাদিন আমি তথ্য প্রযুক্তি ব্যতীত অক্ষম এবং উপরোক্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব। আমরা কাজ, দলগত কাজ যে তোমাদের বইয়ের ৩ পৃষ্ঠায় যে দলগত কাজটি আছে এটি আমরা সমাধান দেখে নিলাম। তারপর দেখব আমরা পাঠ ২ এর যে তোমাদের একটি দলগত কাজ আছে। দৈনন্দিন জীবনে আমরা প্রতিটি মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি। এ প্রযুক্তি ব্যবহারে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময় বিষয়টা আমরা লক্ষ্য পর্যন্ত করি না। এটি তোমরা গল্পটি পড়ে নেবে। এখানে দেখে আমরা তোমাদের যে পৃষ্ঠা ৫ নং-এ একটি দলগত কাজ আছে। দলগত কাজটি হচ্ছে, এখানে উল্লেখ করা হয়নি কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো। চলো আমরা এই দলগত কাজটিও দেখে নেই। দলগত কাজটি হচ্ছে, এখানে উল্লেখ করা হয়নি কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো। উত্তরটি হচ্ছে, সমাধানটি হচ্ছে, এখানে উল্লেখ করা হয়নি তথ্য প্রযুক্তির মাধ্যমে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব। একটি নিচে তালিকা করে দেওয়া হলো। ১, সাবমেরিনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজ করা হচ্ছে। ২, সাবমেরিন কেবলের মাধ্যমে মুহূর্তের মধ্যে তথ্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যায়। ৩, রোবট দিয়ে চালকবিহীন গাড়ি অথবা ড্রোন বিমান চালনা করা যায়। ৪, রোবটের মাধ্যমে দুর্গম প্রায় অসম্ভব অত্যন্ত সূক্ষ্ম ও জটিল কাজ করা যায়। ৫, অপরাধ শনাক্ত করতে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা এই কাজটি তোমাদের দেখে নিলাম। এই কাজটা আমরা দেখে নিলাম। তারপর দেখি আমরা পাঠ ৩, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায়, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে যায়। আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয়।
এক সময় এ ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুব কঠিন। শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে, ট্রেনে, জাহাজে যেতে হতো। লাইনে দাঁড়িয়ে ভর্তি ফর্ম আনতে হতো। সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। ক্যাশ টাকা জমা দিতে হতো। ফর্ম জমা দিয়ে পরীক্ষা প্রবেশপত্র নিতে হতো। এটি তোমরা নিজেরা পড়ে নেবে। আমরা দেখি তোমাদের পৃষ্ঠা ৬ এর যে দলগত কাজটি আছে, দলগত কাজ তোমাদের স্কুলের অফিসকে কাজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি, কি কাজ করতে হবে গুছিয়ে লেখো। চলো আমরা এই দলগত কাজটিও করে নেই। দলগত কাজটি হচ্ছে তোমাদের স্কুলের অফিসকে কাজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি, কি কাজ করতে হবে গুছিয়ে লেখো। সমাধানটি হচ্ছে আমাদের স্কুলের অফিসকে কাজবিহীন অফিসে রূপান্তর করতে হলে নিচের কাজগুলো অবশ্যই করতে হবে বলে আমি মনে করি। ১. অফিসের প্রত্যেকের জন্য একটি কম্পিউটার থাকতে হবে। ২. প্রতিটি কম্পিউটারের সাথে আন্তঃসংযোগ থাকতে হবে। প্রতিটি শ্রেণীকক্ষে কম্পিউটার থাকতে হবে। প্রত্যেক শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতি কম্পিউটার ধারণা করতে হবে। প্রত্যেক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। ৭. কোনো বিষয় উপস্থাপনের জন্য অফিসে প্রজেক্টর থাকতে হবে। ৮. স্কুলে মাল্টিমিডিয়ার মাধ্যমে পড়াশোনার প্রক্রিয়া চালু করতে হবে। আমরা তোমাদের এই বাড়ি কাজটিও দেখে নিলাম। তারপরে দেখব আমরা তোমাদের পৃষ্ঠা ৭, তোমাদের বইয়ের পৃষ্ঠা ৭, এটি তোমরা পড়ে নেবে। বাংলাদেশের প্রযুক্তিবিদদের তৈরি ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট দেওয়া ও ভোট গণনা কাজ করা যায়। এটা তোমাদের একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন। এটি তোমরা পড়ে নেবে ভালো করে। আমরা দেখি দলগত কাজটি। দলগত কাজটি হচ্ছে তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা এবং কি অসুবিধা সেটি নিয়ে একটি বিতর্কের আয়োজন করা। চলো আমরা একটি দলগত কাজ তোমাদের বিতর্ক, চলো আমরা এটি দেখে নেই। দলগত কাজটি হচ্ছে তোমাদের তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা এবং কি অসুবিধা হয় সেটি নিয়ে একটি বিতর্কের আয়োজন করা। সমাধানটি হচ্ছে ইলেকট্রনিক ভোটিং ইলেকট্রনিক ভোটিং আধুনিক বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোট প্রয়োগ বা সংশ্লিষ্ট ভোটারদের নিজস্ব মতামত প্রতিফলনের অন্যতম মাধ্যম। আমাদের ক্লাসের দুটি দল তৈরি করে ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা ও অসুবিধা সেটি নিয়ে নিচে একটি বিতর্কের আয়োজন করা হলো। প্রথম দল, ভোটিং মেশিনের সুবিধার পক্ষে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের সুবিধা অপরিসীম। ভোটিং মেশিনের সাহায্যে আমরা খুব সহজেই ভোট প্রদান করতে পারি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাথে একাধারে ভোট প্রয়োগ করা যায়। দ্রুততার সাথে ভোট গণনা করতে সক্ষম। ভোট গ্রহণের স্বচ্ছতা ও নির্ভুলভাবে ফলাফল পাওয়া যায়। দ্বিতীয় দল হচ্ছে ভোটিং মেশিনের সুবিধার বিপক্ষে। ভোটিং মেশিনের অনেক সুবিধা থাকলেও অসুবিধাও পরিলক্ষিত হয়। অনেকে ভোটিং মেশিন ব্যবহার সম্পর্কে অজ্ঞ। আমাদের দেশের অনেক লোক অশিক্ষিত, তাই তাদের পক্ষে এটি একটি জটিল যন্ত্র হিসেবে মনে করে। ভোটিং মেশিন ইলেকট্রনিক বিদায় বিদ্যুৎ না থাকলে সমস্যা হতে পারে। ব্যাটারি চালিত হলেও সমস্যা হতে পারে। সফটওয়্যার সমস্যা নতুন নয়, ব্যবহারকারী অভিজ্ঞতার অভাবে যন্ত্রটি নষ্ট হতে পারে। ভোটারদের মেশিন সম্পর্কে ধারণা না থাকলে ভোট প্রদানে ভুল করতে পারে। এটি হচ্ছে আমাদের বিপক্ষ দল এবং পক্ষ দল। এটি আমরা বিতর্কটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব তোমাদের পৃষ্ঠা ৮ থেকে যে কাজগুলো আছে আমরা সেগুলো সমাধান করব।